একবার, শুধু একবার চোখটা বন্ধ করে সেই দৃশ্যটা ভাবুন তো। একজন মেয়ে যার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। সে তার মায়ের হাত দুটো খুব শক্ত করে ধরে আছে, মুক্তির একটা পথ খুঁজছে। আর তার মা বুক চিরে আসা এক দীর্ঘশ্বাস ফেলে তাকে বলছেন, এই একটা কথা। আর এই কথাটার পর চারপাশটা যেন একদম চুপ হয়ে যায়। ওই ছোট্ট একটা বাক্যের ওজন যেন পুরো ঘরটাকে, পুরো সময়টাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দেয়। চলুন আজ আমরা এই গভীর, এই কঠিন প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। কেন কেন তিনি এমনটা বলেন? মনে রাখতে হবে, এই আলোচনাটা কিন্তু কাউকে বিচার করার জন্য নয়, বরং একে অপরকে একটুখানি বোঝার একটা চেষ্টা। প্রথম আর সবচেয়ে জরুরি কারণটা হলো, মা যখন এই উপদেশটা দেন তখন আসলে তার জ্ঞান কথা বলে না, কথা বলে তার নিজের ভেতরের একটা গভীর, না শুকানো ক্ষত। ব্যাপারটা অনেকটা একটা অদৃশ্য শিকলের মতো, তাই না? যে কষ্ট আর যন্ত্রণার শিকল তিনি নিজে হয়তো ৩০টা বছর ধরে বয়ে বেরিয়েছেন, তিনি নিজের অজান্তেই, না বুঝেই সেই একই শিকল তার মেয়ের পায়ে পরিয়ে দিতে চান। কারণ এর বাইরেও যে একটা জীবন হতে পারে, এটা তিনি হয়তো কল্পনাও করতে পারেন না। যখন একজন মা এ প্রশ্নটা করেন, তখন তিনি হয়তো মেয়ের ভালো চাইছেন না, তা নয়, কিন্তু তার চেয়েও বেশি তিনি আসলে তার নিজের সারা জীবনের ত্যাগের একটা স্বীকৃতি চাইছেন। তিনি নিজেকে বুঝাতে চাইছেন যে তার এত বছরের কষ্ট, তার এত সহ্য করা, সবটা অর্থহীন ছিল না। এটা মনের এক অদ্ভুত, কষ্টদায়ক খেলা, বুঝলেন? মেয়ে যদি অত্যাচার সহ্য করে নেয়, তাহলে মায়ের কাছে মনে হয় তার নিজের জীবনের কষ্টটাও তাহলে ঠিক ছিল, জরুরি ছিল। আর মেয়ের মুক্তি, তার ভালো থাকাটা, সেটা যেন মায়ের সারা জীবনের ত্যাগ আর কষ্টকে এক মুহূর্তে মূল্যহীন প্রমাণ করে দেয়। এই সত্যিটার মুখোমুখি হতে তিনি ভয় পান। আচ্ছা, এবার আসুন দ্বিতীয় কারণটার দিকে তাকাই। এটা হলো বাইরের চাপ, সমাজের ভয়। এমন এক ভয় যা অনেক সময় মেয়ের নিজের জীবনের নিরাপত্তার চেয়েও অনেক অনেক বড় হয়ে দাঁড়ায়। এই একটা প্রশ্ন, কিন্তু এটা শুধু একটা প্রশ্ন না, এটা যেন একটা অদৃশ্য জল্লাদ। এর শক্তি অনেক। মেয়ের গায়ের আঘাতের দাগের চেয়েও সমাজের কটু কথার ভয়টা অনেক সময় বেশি ভারী হয়ে দাঁড়ায়। এই পার্থক্যটা একবার ভাবুন তো, কি ভীষণ স্পষ্ট। তার ভয়গুলো সব বাইরের, অদৃশ্য। লোকে কি বলবে, কি ভাববে, এই নিয়ে। আর আপনার কষ্টটা, সেটা তো বাস্তব, সেটা আপনার শরীরে, আপনার মনে। তিনি হয়তো ভাবেন একটা বিয়ের অনুষ্ঠানে কি হবে, আর আপনি ভাবেন প্রতি রাতে আপনার সাথে কি হয়। দুটো কি এক জিনিস হলো? এটা শুনতে খুব খারাপ লাগলেও এটাই বাস্তব। অনেক সময় একজনকে পুরো পরিবারের তথাকথিত সম্মান বাঁচানোর জন্য বলির পাঠা বানানো হয়। তার নিজের জীবন, তার সুখ, তার শান্তি, কোনো কিছুরই তখন আর দাম থাকে না। জরুরি হয়ে ওঠে শুধু বাইরের লোকের কাছে পরিবারের ভাবমূর্তিটা ধরে রাখা। তৃতীয় কারণটা হল এক গভীর অসহায়ত্ব। শিক্ষা আর অর্থনৈতিক স্বাধীনতার অভাবে অনেক সময় মনে হয় এই অত্যাচার সহ্য করা ছাড়া আর কোনো পথই হয়তো খোলা নেই। একবার সেই মায়ের কথা ভাবুন, যিনি নিজে সারা জীবন অন্যের উপর নির্ভর করে চলেছেন। তার কাছে মেয়ের বিচ্ছেদ মানেই হল এক অথৈ অন্ধকার। তিনি ভয় পান মেয়ে যদি বাড়ি ফিরে আসে তাহলে সে একটা অর্থনৈতিক বোঝা হয়ে উঠবে। তাই তার সীমিত ভাবনা থেকে মনে হয় মার খেয়েও হয়তো ওই অত্যাচারী সংসারে টিকে থাকাটাই মেয়ের জন্য ভালো। আর এরপর আসে আবেগের সবচেয়ে বড় অস্ত্রটা, বাচ্চাদের দোহাই দেওয়া। তাকে বোঝানো হয় যে একজন অত্যাচারী শুধু নামের জন্য হলেও একজন বাবা থাকাটা নাকি খুব জরুরি। কিন্তু কেউ কি একবারও ভাবে যে একটা বিষাক্ত ভয়ের পরিবেশে যে বাচ্চাটা বড় হচ্ছে, তার মনের ওপর দিয়ে কি যায়, তার শৈশবটা কেমন হয়? এবার আমরা সবচেয়ে সংবেদনশীল বিষয়টাতে আসি। অনেক সময় দেখা যায় ধর্ম আর সংস্কৃতিকে অত্যাচার সহ্য করার যুক্তি হিসেবে ভুলভাবে ব্যবহার করা হয়। সবর আর চুপ করে থাকা, এই দুটো শব্দের মধ্যে কিন্তু আকাশ-পাতাল পার্থক্য। সবর মানে হলো আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে কঠিন পরিস্থিতির মোকাবেলা করা যে একদিন সব ঠিক হবে। আর চুপ করে সব অত্যাচার সহ্য করা মানে হলো অন্যায়ের কাছে, পাপের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা। মনে রাখবেন, কোনো ধর্ম কিন্তু বলে না যে জুলুমকে নীরবে মেনে নিতে হবে। এই কথাটা খুব ভালো করে মনে রাখা দরকার। এই জীবনটা আপনি কতটা কষ্ট সহ্য করতে পারেন তার পরীক্ষা নয়। নীরবে যন্ত্রণা সহ্য করার মধ্যে কোনো মহত্ব নেই।
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মধ্যেই আসল শক্তি। আমরা এই আলোচনার একেবারে শেষে চলে এসেছি। আমার এর পরের কথাগুলো খুব মন দিয়ে, খুব শান্ত হয়ে শুনুন। হ্যাঁ, তিনি আপনাকে এই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু তার ভয়, তার নিজের কষ্ট, তার সীমাবদ্ধতা তাকে দিয়ে এবার ভুল কথা বলাচ্ছে। তিনি যা বলছেন সেটা তার জ্ঞান নয়, সেটা তার বহু বছরের জমে থাকা যন্ত্রণা। আপনাকে বলিদানের জন্য জন্ম দেওয়া হয়নি, পরিবারের সম্মান বা সমাজের কথার জন্য, নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য আপনার জন্ম হয়নি। আপনি শুধুই একটি সম্পর্ক নন, আপনি শুধুই কারো সম্মান নন, আপনি নিজে একটি গোটা জীবন। আর আপনার অধিকার আছে সম্মানের সাথে, শান্তির সাথে এবং ভয় ছাড়া বেঁচে থাকার।